এক জাগ্রত মহাসরস্বতী পুজোর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বাঁকুড়ার কালাবতী গ্রামে কালী পুজোর সময় মহাসরস্বতী দেবীর এক ব্যতিক্রমী পুজো হয়, যা প্রতি বছর বহু মানুষকে আকর্ষণ করে। এই পুজো কেবল কালী পুজোর সময়ই হয়, যেখানে একটি ভিন্ন ধরনের প্রতিমার পুজো করা হয় এবং হাজার হাজার ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়। এটি ছাড়াও গ্রামের মানুষ প্রতি অমাবস্যায় দেবীর কাছে ভোগ নিবেদন করেন। পুজোর বৈশিষ্ট্য হল দেবী মহাসরস্বতীর প্রতিমাটি দেখতে খুবই আকর্ষণীয়, যদিও এটি কালী পুজোর সময় পূজিত হয়। বাঁকুড়া শহর থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদীর তীরে এই গ্রামটি অবস্থিত। বছরের অন্যান্য সময় গ্রামটি শান্ত থাকলেও কালী পুজোর সময় গ্রামটি উৎসবে মেতে ওঠে। প্রতি অমাবস্যায় দেবীর ভোগ দেওয়া হয় এবং বছরের নির্দিষ্ট দিনে বড় পুজো অনুষ্ঠিত হয়। আগে পশু বলি দেওয়া হলেও বর্তমানে তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং চাল কুমড়ো এবং আখ ইত্যাদি বলি দেওয়া হয়। এই পুজো এতটাই জনপ্রিয় যে কেবল কালাবতী গ্রাম নয়, আশেপাশের অনেক গ্রামের ভক্তরা এখানে আসেন। গ্রামের নিয়ম, প্রতিদিন সন্ধ্যায় গ্রামের সমস্ত মানুষ মহাসরস্বতীর মন্দিরে এসে প্রণাম করবেন। গ্রামের চৌধুরী পরিবার এই পুজোর দায়িত্ব পালন করে থাকে এবং গ্রামের সকলে মিলে খিচুড়ি প্রসাদের আর্থিক ব্যবস্থা করে। বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত কালাবতী গ্রাম প্রতি বছর দীপান্বিতা অমাবস্যার রাতে এক অনন্য ঐতিহ্য ধরে রাখে। যখন রাজ্য জুড়ে কালী পুজোয় মাতোয়ারা মানুষ, তখন এই গ্রামে অনুষ্ঠিত হয় মহাসরস্বতীর পুজো। স্থানীয় কিংবদন্তি অনুসারে বহু শতাব্দী আগে গ্রামের চৌধুরী পরিবারের এক পূর্বপুরুষ বিন্ধ্যাচল পর্বতে তপস্যা করতে গিয়ে দেবী সরস্বতীর স্বপ্নাদেশ পান। দেবী তাকে বলেন নিজের গ্রামে ফিরে এসে মহাসরস্বতী রূপে তার পুজো করতে হবে। গ্রামে ফিরে সেই সাধক পুজোর সূচনা করেছিলেন। পরে তিনি ব্রজভূমিতে চলে যাওয়ার আগে পুজোর দায়িত্ব 3 ভাইয়ের হাতে অর্পণ করে যান। আজও সেই পরিবারই পুজোর মূল আয়োজক, যদিও বর্তমানে একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়। মন্দিরে দেবী অষ্টভুজা মহাসরস্বতী সিংহের ওপর উপবিষ্টা। তার বাঁ পায়ের নিচে রয়েছে অসুর, দুই পাশে ডাকিনী ও যোগিনী। সঙ্গে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, গণেশ এবং 2 সখী। এই প্রতিমার সৌন্দর্য ও শক্তিময় ভাব ভক্তদের মুগ্ধ করে তোলেন। আগে এখানে মাটির প্রতিমা তৈরি করা হতো, কিন্তু এখন স্থায়ী পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রথা অনুসারে প্রতি বছর সেই প্রস্তর মূর্তিতেও মাটি ছোঁয়ানো হয়। এই দায়িত্ব থাকে বড়জোড়া থেকে আগত এক নির্দিষ্ট পরিবারের। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যার রাতে কালী পুজোর দিনেই মহাসরস্বতী মায়ের পুজো অনুষ্ঠিত হয়। পুজো শুরু হয় মধ্যরাতের আগে এবং চলে ভোর পর্যন্ত। পরের দিন সকালে হয় পুষ্পাঞ্জলি ও নরনারায়ণ সেবা, যেখানে গ্রামের প্রতিটি পরিবার অংশ নেয়। আগে পশু বলির প্রচলন ছিল, কিন্তু 2021 সালে পাথরের মূর্তি প্রতিষ্ঠা করার পর থেকে সেই প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন চাল কুমড়ো, আখ, কলা ইত্যাদি প্রতীকী বলি দেওয়া হয়। এই পুজোর আরেকটি বিশেষ দিক হলো খিচুড়ি প্রসাদ। গ্রামের সবাই মিলে আর্থিকভাবে সহায়তা করে হাজার হাজার ভক্তদের জন্য প্রসাদ তৈরি করেন। ভোরবেলায় ভক্তরা দেবীর আরাধনা শেষে প্রসাদ গ্রহণ করেন। কালী পুজোর রাতে কালাবতী গ্রাম যেন জীবন্ত মেলায় পরিণত হয়। দূর দূর থেকে ভক্তরা আসেন এই ব্যতিক্রমী পুজো দেখতে। সারা রাত ধরে চলে যাত্রা, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্রামের শিশু থেকে প্রবীণ সবাই এই দিনে একই সঙ্গে আনন্দে মেতে ওঠেন। প্রতিদিন সন্ধ্যায় গ্রামের সকল মানুষ মহাসরস্বতীর মন্দিরে এসে প্রণাম করেন। বিশ্বাস করা হয় দেবীর কৃপায় এই গ্রামে কোনো বড় বিপদ আসে না। পুজোর এই আয়োজনেই গ্রামের ঐক্য ও সংস্কৃতির ছাপ স্পষ্ট ধরা পড়ে।
গ্রামবাসীরা জানিয়েছেন কালাবতী গ্রাম থেকে প্রায় 30 মাইল দূরে বড়জোড়া গ্রামের বাসিন্দা সতীশচন্দ্র সূত্রধর মহাসরস্বতীর মূর্তি করার স্বপ্নদেশ পান। সেই থেকেই বংশ পরম্পরায় সেই বংশের লোকরাই মূর্তি গড়েন। দেবী নীলবর্ণা, অষ্টভুজা ও সিংহবাহিনী। দেবীর দুই পাশে থাকে জয়া ও বিজয়া, আর মাথার ওপর ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বিরাজিত। দেবীর পুজো পাঠ চলে 3 দিন ধরে। 100 বছরেরও বেশি পুরনো এই পুজোকে কেন্দ্র করে রীতিমতো উৎসব চলে বাঁকুড়াতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।